আজকের রেসিপিতে থাকছে মুঘল আমলের শাহী খানা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ, আজকে রান্না করব পটলের দোরমা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব পটলের দোরমা। তো পটলের দোরমাটা রান্না করতে আমি নিয়ে নিয়েছি পটলটার গায়ের ওপরের পাতলা আবরণটা আমি চেঁচে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি পটলটা কিভাবে ছুলে নিয়েছি। পটলের 3 ভাগের 1 অংশটা আমি কিন্তু কেটে নিয়েছি। কেটে ভেতর থেকে বের করে নিচ্ছি পটলের শাঁসটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি পটলের গায়ে মাখিয়ে দিয়েছি লবণ। লবণটাকে আমি খুব সুন্দর করে পটলের ভিতরে বাহিরে মাখিয়ে নেব। ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গিয়েছে, কেটে কুটেও এটাকে শর্ট করতে পারিনি, কারণ শর্ট করে ফেললে রান্নার কিছুই আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, এখন আমি গরম কড়াইতে নিয়ে নিয়েছি খানিকটা ঘি, দিয়ে দিলাম কেটে রাখা নারকেলটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ঘিয়ের সাথে নারকেলটাকে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে কিন্তু নারকেলটা ভেজে নেব। একদম তাতানো, মানে হাই হিটে ভাজবো না, তাহলে আমার ঘিটা পুড়ে আসবে। আমার নারকেল ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি কিছুটা চীনাবাদাম। এই চীনাবাদামটাও আমি ভেজে নেব। আমার কিন্তু বাদামটাও ভাজা হয়ে গিয়েছে, বাদামটা আমি উঠিয়ে রাখবো। আমি কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা তেল। এই তেলে পটলগুলো আমি কিন্তু ভেজে নেব। চুলোর হিটটা এখন হাই হিটে দিয়ে কিন্তু আমি পটলটা ভেজে নেব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, পটলের গাটা লাল লাল হবে কিন্তু পুড়ে যাবে না, প্লাস বেশি সেদ্ধও করা যাবে না, শুধু লাল লাল করে গাটা ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টে নেড়ে চেড়ে পটলটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পটল কিন্তু ভাজা শেষ। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আমি কিন্তু একসঙ্গে সব পটল দিইনি, দুইবারে ভেজে নিয়েছি। আমি তেলে দিয়ে দিয়েছি শুকনো ঝাল, দিয়ে দিলাম তেজপাতা, 2 টুকরো এলাচ, লবঙ্গ, দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। অবশ্যই নারকেল কুড়াটা দিতে হবে বন্ধুরা। নারকেল দিয়ে যত সময় তেল না বেরোচ্ছে আমি তত সময় ভেজে নেব। এখন দিয়ে দিলাম পটলের শাঁসটা। যে শাঁসটা বের করেছিলাম সেটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। পটলের শাঁসটা আমি কিছু সময় ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কতটা সময় নিয়ে কষাচ্ছি। অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দেব বেটে রাখা ডাল বাটা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই পটলের দোরমা এটা নিরামিষ দোরমা। এই দোরমাটাতে আমি কিন্তু ছোলার ডাল বেটে নিয়েছি। এখন এটা আমি বেশ সময় ধরে জ্বালিয়ে নেব। যত সময় ডালের কাঁচা গন্ধটা থাকবে আমি কিন্তু তত সময় এটাকে রান্না করতে থাকবো। আর রান্নার ফাঁকে ফাঁকে দিয়ে দেব বাকি উপকরণগুলো। চুলোর জালটা কিন্তু আমি এখন মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একটু বেশি সময় ধরেই রাঁধতে হবে বন্ধুরা। এখন দিয়ে দেব লবণ।
লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। অনবরত আমি কিন্তু নেড়ে নেড়ে এটাকে রান্না করছি। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়ো, ধনিয়া গুঁড়া। আমি সব মশলা দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝুড়িটা কেমন জানি একটু পুরা পুরা হয়ে আসছে। হ্যাঁ, এটাকে কিন্তু এতটা সময় নিয়েই নেড়ে চেড়ে রাঁধতে হবে। দিয়ে দিয়েছি কাজু বাদাম কুচি আর কিশমিশ কুচি। অবশ্যই কাজু বাদাম কিশমিশ দিতে হবে বন্ধুরা, এটা কিন্তু স্কিপ করা চলবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা আঠালো আঠালো হয়ে এসেছে, একদমই কিন্তু কোনো প্রকার পানি নেই। ডালের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে বন্ধুরা, আমি এটাকে তুলে রাখবো। কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি চলে এসেছি গরম কড়াইতে, নিয়ে দিয়েছে খানিকটা তেল। ভেজে নেব আলু। আলুটা কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে আলুটা 50% সেদ্ধ হয়ে যায়। এভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু নেড়েচেড়ে উল্টে পাল্টে আলুটাকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমার আলু ভাজা শেষ, পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই পুরটা আমি পটলের পেটের মধ্যে ভালো করে ঢুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি পটলের ভেতরে পুরটা ঢুকাচ্ছি। কি মনে হচ্ছে বন্ধুরা? রান্নাটা কেমন হবে? রান্নাটা রান্না করতে অনেকটা সময় লেগেছে, অনেক উপকরণও দরকার হয়েছে। আমি এখন টুথপিক দিয়ে পটলটাকে টুপি পরিয়ে দিলাম। আমি যে পটলের মাথার অংশটা কেটে রেখেছিলাম সেটাকেও কিন্তু ভেজে নিয়েছি। সেটা এখন পটলের মুখে লাগিয়ে আমি টুথপিক দিয়ে আটকিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি গুঁড়া মশলা। গুঁড়ো মশলাটা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার গুঁড়ো মশলায় আছে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে পানিতে মিশিয়ে নিয়েছি। এখন চলে এসেছি আবারও কড়াইতে নিয়ে নিয়েছি খানিকটা তেল। দিয়ে দিলাম শুকনো ঝাল, এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়নের জন্য। এখন দিয়ে দিলাম আমার সেই মিক্সড করে রাখা মশলাটা। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরে, দিয়ে দিলাম পানি, মশলাটা যাতে পুড়ে না আসে। তো বন্ধুরা রান্না করতে কার কার ভালো লাগে বলো তো? আমি কিন্তু রান্না করতে পছন্দ করি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই নারকেল আর বাদাম। একবার ভাবো তো, এই খাবারটা খাওয়ার সময় কখনো বাদাম, কখনো নারকেল, কখনো কিশমিশ দাঁতের নিচে পড়বে। আহ কি স্বাদ! দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। আমি কিন্তু খুব ভালো করে সমস্ত উপকরণগুলো কষিয়ে নেব। দিয়ে দিলাম কাজু বাদাম বাটা।
কাজু বাদামটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। কাজু বাদাম দেওয়াতে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় তেল না ছাড়ে। অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু আরও একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু অনেক লং হয়ে গিয়েছে ভিডিওটা, আমি কোনো মতেই ভিডিওটাকে ছোট করতে পারিনি। দিয়ে দিয়েছি লবণ। আসলে ভিডিওটা যদি আমি ছোট করতে যেতাম তাহলে হয়তো বা আমি সম্পূর্ণভাবে ভিডিওটা তুলে ধরতে পারতাম না। দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কাঁচা ঝাল। এখানে কাঁচা ঝালটা তোমরা ইচ্ছা করলে বেটেও দিতে পারবে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এই টমেটোর বদলে তোমরা এখানে কিন্তু লেবু অথবা টক দই ব্যবহার করতে পারো। আমার ঘরে লেবু আছে, টক দই নেই দেখে আমি কিন্তু টমেটোটা ব্যবহার করেছি। আমি দিয়ে দিয়েছি খানিকটা পানি দিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নেব যত সময় টমেটোটা না সেদ্ধ হয়ে আসে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম আদা কুচি, আদা বাটা, কুচি না, আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা অবশ্যই আমি মশলা কষানোর শেষের দিকে দিচ্ছি, কারণ আদা বাটাটার জন্য মশলাটা অনেক সময় পুড়ে যায়। এখন দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি মশলাটা আরও একবার কষিয়ে নেব। আবারও দিয়ে দিলাম খানিকটা পানি। মশলাটা যত কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক লোভনীয় হচ্ছে কিন্তু রান্নাটা। এখনই দেখে ইচ্ছে করছে এক চামচ খেয়ে নিই। যারা রান্নাটা এখনও খাওনি তারা অবশ্যই বাসায় রান্নাটা করে খাবে। রান্নাটা সত্যি অনেক মজার হয়েছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই রান্নাটা করছি। তো ফার্স্ট টাইম রান্নাটা করে আমি কিন্তু খেয়ে দেখেছি, অনেক ভালো লেগেছে রান্নাটা। ঝোলের পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো আমি কিন্তু খুবই আলতোভাবে নাড়াচাড়া করব, অনেক জোরে জোরে নাড়াচাড়া করব না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিন্তু ঝোলের পানিটাও শুকিয়ে এসেছে, আর সময়ের মধ্যে রান্না শেষ হয়ে যাবে বন্ধুরা। তো তোমরা যারা সঙ্গে আছো, আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবে। তোমাদের সাথে নিয়েই আমার পথ চলা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। তো সবাই ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।